ই-কমার্সের কয়েকটি প্রতিষ্ঠানে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে 407 কোটি টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে মামলা জটিলতায় এখনও 127 কোটি টাকা ফেরত দেওয়া যায়নি বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 19 মে ভোক্তা অধিদপ্তরের সম্মেলন কক্ষে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তি এবং পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা অর্থ পরিশোধের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ভোক্তা অধিকার। মামলা জটিলতায় আটকে থাকা অর্থ ফেরত দিতে নতুন কমিটি করা হবে। এই টাকাগুলো কেন দেয়া যায়নি কমিটি তা 15 দিনের মধ্যে জানাবে। ই-অরেঞ্জ, ধামাকা ও আনন্দের বাজারে যেসব টাকা পাচার হয়ে গেছে সেসব প্রতিষ্ঠানের মানি লন্ডারিং বিষয়ে সিআইডি কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে সেসব প্রতিষ্ঠানের টাকা গ্রাহকরা ফিরে পাবেন বলে জানান ভোক্তা অধিকার। ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী গেটওয়েতে থাকা 535 কোটি টাকার মধ্যে 75% টাকা গ্রাহকদের পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। বাকি টাকা পরিশোধ কিভাবে হবে? নতুন অভিযোগ ও সিআইডিতে চলমান মামলাগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে 30 জুনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে।